সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়েবাড়ির স্বাদে মুরগির রোস্ট ফ্রাই রেসিপি এবং সাথে থাকছে পোলাও। চলুন তাহলে দেখা যাক রান্নাটা কীভাবে করে নিই। এখানে ফ্রাই প্যানে তেল গরম করে আমি মুরগির পিসগুলো এক এক করে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু ফ্রাই করব তাই আমি মুরগির মাংসগুলোকে একটু বড় সাইজের রেখেছি, ফ্রাই করলে একটু শুকিয়ে যায়, সে কারণে দেখেন সবগুলো এভাবে ফ্রাই করে নিলাম। অন্যদিকে আমি মুরগির মশলাগুলো তৈরি করে নিয়েছি। এই মশলাগুলো কীভাবে তৈরি করতে হয় আমি আর আপনাদেরকে বললাম না, আমার ভিডিও রয়েছেই ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলে, এগুলো দেখে নেবেন। এখন আমি এক এক করে মুরগির ফ্রাইগুলো বসিয়ে দিচ্ছি। আর মশলাগুলো কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করছি আপনারা যদি কমেন্টে জানতে চান তাহলে আমি আবার নতুন করে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করে দেব। এভাবে করে আমি এক এক করে সবগুলো মাংস বসিয়ে দেব এবং ওলট পালট করে মশলার সাথে মিক্স করে নেব, যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করে খেতে সুস্বাদু হয়। এদিকে দেখেন আমার মুরগিগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি কয়েকটা ডিম দিয়ে দিয়েছি, আমরা যেহেতু প্রবাসীরা আছি সবাই মিলে একসাথে খাবো তাই। এদিকে রান্না করেছি চট্টগ্রাম ঐতিহ্যবাহী চনার ডাল। এটা বাংলা কদু লাউ যেটাকে বলে ওটা দিয়ে মাংস দিয়ে তৈরি করেছি। এই যে দেখেন আজকের রেসিপিতে থাকছে আমাদের পোলাও ভাত কীভাবে তৈরি করতে হয় আপনারা চাইলে সেই ভিডিওটা দেব। আর এটা হচ্ছে সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের ডাল, আর এটা হচ্ছে মুরগি ফ্রাই। ওয়াও, অসাধারণ দেখতে হয়েছে। এখানে তৈরি করেছি সালাদ, গাজর শসা টমেটো সবগুলো দিয়ে এই সালাদগুলো তৈরি করা হয়েছে। এখন আমাদের পরিবেশনের পালা। এক এক করে ডিম সবাইকে দেওয়া হচ্ছে, এরপর মুরগিগুলো পিস পিস করে সবাইকে দেওয়া হবে, সাথে সালাদ। ভাবুন তো একবার খেতে কি স্বাদ না হবে, কি তৃপ্তির সাথে এই খাওয়াটা হবে। প্রবাসীরা চাইলে এভাবে খুবই সহজে নিজেরাই বিয়েবাড়ির সাথে মুরগির মাংস রান্না করে খেতে পারবে। তো আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য আরও বিস্তারিতভাবে ভিডিও নিয়ে আসব। তো এরকম আরও ভালো ভালো রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা, ঝোলগুলো একেবারে ঘন ঘন হয়েছে। ওয়াও, দেখেন সালাদ চা সহ সবগুলো একসাথে এখন পরিবেশন করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।